أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون صدق الله العظيم সূরা জাসিয়া আয়াত ৩২ ও ৩৩। যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলিয়া থাকো, আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এই বিষয়ে নিশ্চিত নহি। উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রূপ করিত তাহা উহাদিগকে পরিবেষ্টন করিবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সূরা জাসিয়ার ৩২ এবং ৩৩ নম্বর আয়াতের তাফসীর শুনব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে বলেছেন যে কিয়ামত অবশ্যই সত্য এবং কিয়ামত কখনো মিথ্যা হবে না, আর এই কিয়ামত তোমাদের জন্য অবিধারিত। যারা এই কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে বঞ্চনাদায়ক শাস্তি। তো এই তাফসিরের হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন এবং এই তাফসির ইবনে কাসিরের ভিতর এসেছে ওয়াহুয়া আখবারু আন জুহুদিহিম, অর্থাৎ ইবনে কাসির বলেন যে তারা আখবারহুম আন জুহুদিহিম, তারা এটাকে তারা নিজেদের ভিতরে অনেক অস্বীকার করেছিল, কিন্তু এইটা যদি অস্বীকার করে তাদের ভিতর রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে যখন তারা এসেছিলেন, তারা এই কাফেরদের তারা বলেছিলেন যে আমরা তো মরে যাব, আমরা আমাদের জীবনের কোনো কিছুই তো আমাদের থাকবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতগুলো বর্ণনা করা হয়েছিল জিবরাইলের মাধ্যমে এবং তারা বুঝতে পেরেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝাইছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহি, অবশ্যই কিয়ামত আসবে, তার ভিতরে কোনো সন্দেহ নাই, আর এই কিয়ামত অবশ্যই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিরদেরকে আরও বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার প্রতি অস্বীকার করো, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং তোমাদেরকে আবার জীবিত হবে, আবার তোমরা মৃত্যুবরণ করবে এবং আমার কাছে তোমরা চলে আসবে। অবশ্যই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একত্রিত হতে হবে। দর্শক, সেজন্য আমরা কিভাবে কিয়ামতকে অস্বীকার করতে পারি এই কথা এখানে বলা হয়েছে। অন্য এক আয়াতের ভিতরে বলা হয়েছে যে ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, অবশ্যই যেদিন কিয়ামত হবে, তখন কিয়ামতটা যখন আসবে, এই কিয়ামত আসার সময় থরথর করে কাঁপতে থাকবে। সেদিন কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখতে থাকবে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারী মা তার দুগ্ধ শিশুকে ভুলে যাবে, তার শিশুকে সে পান করাতে
মনে থাকবে না তার দুধ পান করাতে। ও তাদাউ কুল্লা জাতি হামলিন হামলাহা, শুধু কি তাই, এবং যেই গর্ভবতী মা তার গর্ভপাত করে দিবে। আরও কি সেদিন কাল কিয়ামতের ময়দানে ওয়াতারান নাসা সুকারা, এবং মানুষ সকল দেখতে থাকবে ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে, দিক বিদিক হয়েছে, পাগল হয়ে গেছে। অমাহুম বিসুকারা, আসলে তারা পাগল হয়নি, তারা দিক বিদিক হয়নি। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে কিয়ামতটা কবে হবে? ইয়াস আলুনাকা আনিস-সাআত আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে এ সম্পর্কে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। ইয়াস আলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আন মিন যিকরাহা, এই সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর ইলা রব্বিকা মুনতাহাহা, এবং তার কাছেই এটা রয়েছে। এ সম্পর্কে এর হুকুম, এর ক্ষমতা, এর শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। সুতরাং আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা আমার, এই কিয়ামতটা যেদিন হবে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন এমন একটা ঘটনা ঘটবে, আর সেই ঘটনাটা আর কারোর সাথে মিলানো যাবে না। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী এবং মুসলিমের একটি হাদিসের থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যটা কিভাবে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষগুলোকে উঠানো হবে, 3 ধরনের থাকবে তাদের বৈশিষ্ট্য। হুফাতান গুরাতান উরালা, হুফাতান উরাতান গুরলা, তারা হবে 3টি বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তারা হবে, 1 নম্বর হচ্ছে তারা খালি পায়ে থাকবে, আর দ্বিতীয় হচ্ছে তারা সবাই উলঙ্গ থাকবে, আর একটা হচ্ছে তারা খতনাবিহীন থাকবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাইফা, কিভাবে? আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, পুরুষ এবং মহিলা একসাথে কি উঠবে? তারা কি একে অপরজনের কি তাকাবে না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মান আইয়ু হিম্মাহু, সেদিনের অবস্থাটা এমন হবে, তারা এমনভাবে চিন্তিত হবে, তারা একদিকে আর একদিকে তাকাবার মতো ফুরসত পাবে না। সুতরাং এই কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত আমাদের জন্য অবধারিত, কিয়ামত কখনো শেষ হবে না। এবং কিয়ামত একজন মুমিনের যেরকম ঈমান আনা ফরজ, এবং সালাত পড়া যেরকম ফরজ, ফেরেশতাদের উপরে ঈমান আনা যেরকম ফরজ, ঠিক কিয়ামতের উপরে বিশ্বাস রাখা অবশ্যই তার উপরে, এটাও একটা হচ্ছে ঈমানের একটা অংশ। তো আমরা এখান থেকে বুঝতে পারি কিয়ামত আমাদের জন্য আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা হাদিসের ভিতরে অনেক জায়গায় বর্ণনা করেছেন। আমরা এই আলোচনার আজকের এই তাফসীর থেকে যে শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন যে কঠিন শাস্তি হবে, যারা কাফির সেটা ভোগ করবে। 3 নাম্বার হচ্ছে এইটার আল্লাহর যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে সত্য। কিয়ামতের দিন প্রতিটি কর্মের হিসাব হবে। আসুন আমরা এই কিয়ামতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।